2026 সাল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক আধুনিকায়ন ঘটতে যাচ্ছে এই বছরেই। বাংলাদেশ এমন কিছু ভয়ঙ্কর অস্ত্র কিনতে যাচ্ছে যা দেখে খোদ ভারতও আঁতকে উঠেছে, আর সীমানার ওপারে মিয়ানমারও এখন চরম উদ্বিগ্ন। আজ আমরা দেখব সেই 10টি ভয়ঙ্কর মরণাস্ত্র যেগুলো বদলে দেবে দক্ষিণ এশিয়ার সামরিক শক্তির ভারসাম্য। আর ভিডিওর একদম শেষে এমন একটি অস্ত্রের কথা বলবো যেটিই হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে আত্মঘাতী অস্ত্র। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করি। তালিকায় নম্বর 10-এ রয়েছে লার্জ পেট্রোল ক্রাফট। তবে একে কোনো সাধারণ নৌযান ভেবে ভুল করবেন না। আমাদের বঙ্গোপসাগরে লুকিয়ে আছে কোটি কোটি ডলারের সম্পদ, আর সেই সম্পদ রক্ষায় বাংলাদেশ কিনছে 4টি লার্জ পেট্রোল ক্রাফট। এতে রয়েছে 3D সার্ভেলেন্স রাডার, যা 150 কিলোমিটার দূরের যে কোনো জাহাজ বা বিমান শনাক্ত করতে পারে। প্রধান অস্ত্র হিসেবে আছে 76 mm মেইন গান, রেঞ্জ 16 কিলোমিটার। সাথে আছে দুটি 30 mm রিমোট কন্ট্রোল গান এবং 4টি C-704 অ্যান্টি-শিপ মিসাইল, যার রেঞ্জ 35 কিলোমিটার। পেট্রোল ক্রাফট হিসেবে এই রেঞ্জই যথেষ্ট, কারণ এগুলো মূলত ছোট সামরিক অভিযান এবং নজরদারির কাজে ব্যবহার হয়। তালিকায় নম্বর 9-এ রয়েছে তুরস্কের কোবরা 2 আর্মার্ড ভেহিকেল। বেশিরভাগ সমরবিদেরা একে চলন্ত বাংকার বলে অভিহিত করেন, কারণ এটি একই সাথে মাইন প্রুফ এবং বুলেট প্রুফ, যা সীমান্তে রীতিমতো ত্রাস সৃষ্টি করবে। এতে রয়েছে নাইট ভিশন ক্যামেরা, যার মাধ্যমে রাতের ঘুটঘুটে অন্ধকারেও শত্রুকে পরিষ্কার দেখা যায়। এতে আরও বসানো যায় 12.7 mm রিমোট কন্ট্রোল মেশিন গান, যার কার্যকর রেঞ্জ 1.5 থেকে 2 কিলোমিটার, এবং এটি মোট 8 জন সৈন্য বহন করতে পারে। কিন্তু এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হল কাদামাটি, পাহাড়, এমনকি পানিতেও এটি ঘন্টায় 110 কিলোমিটার গতিতে ছুটতে পারে, যার ফলে কোবরা 2 হবে বাংলাদেশ সেনাবাহিনীর এক নির্ভরযোগ্য ভরসা। তালিকায় নম্বর 8-এ রয়েছে আমেরিকার তৈরি FGM-148 জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। রাশিয়া ইউক্রেন যুদ্ধে 45 কোটি টাকার রাশিয়ান T-90 ট্যাঙ্ক মাত্র 70 লাখ টাকার এই জ্যাভলিন মিসাইলের আঘাতে ধুলোয় মিশে গেছে। এটাই এই অস্ত্রের ভয়ঙ্করতার প্রমাণ। এতে রয়েছে ইনফ্রারেড গাইডেড সিস্টেম, মানে তাপমাত্রা অনুসরণ করে নির্ভুলভাবে আঘাত করে। রেঞ্জ সর্বোচ্চ 4 কিলোমিটার। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর টপ অ্যাট্যাক মোড। সাধারণ মিসাইল ট্যাঙ্কের সামনে আঘাত করে, যেখানে আর্মার সবচেয়ে মোটা। জ্যাভলিন সেটা করে না, এটা আকাশে উঠে ট্যাঙ্কের একদম উপরের পাতলা অংশে আঘাত করে, যেখানে একবার লাগলে কোনো ট্যাঙ্কই আর আস্ত থাকে না। এই কারণেই জ্যাভলিন বাংলাদেশের জন্য হতে চলেছে একটি সত্যিকারের গেম চেঞ্জার। তালিকায় নম্বর 7-এ রয়েছে ইতালির ফাল্কো আস্তর কমব্যাট ড্রোন। বর্তমানে আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন যে কতটা গুরুত্বপূর্ণ তার জ্বলজ্বন্ত প্রমাণ ইরান ইসরায়েল সংঘাত। সেই যুদ্ধ থেকে বাংলাদেশ বুঝে গেছে ড্রোন এখন আধুনিক যুদ্ধের নতুন রাজা, তাই বাংলাদেশও সেই পথেই হাঁটছে। ফাল্কো আস্তরে রয়েছে গ্যাবিয়ানো আল্ট্রালাইট রাডার, যা মেঘের উপর থেকেও মাটির লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে। এটি একটানা 15 ঘন্টা আকাশে থাকতে পারে এবং 200 কিলোমিটার দূর থেকেও নিয়ন্ত্রণ করা যায়। এবং এটি বহন করে লেজার গাইডেড মিসাইল ও রকেট, যা নির্দিষ্ট লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত করে। তালিকায় নম্বর 6-এ রয়েছে চীনের VT-5 লাইট ট্যাঙ্ক। কিন্তু প্রশ্ন হলো, এত ট্যাঙ্ক থাকতে বাংলাদেশ কেন VT-5কেই বেছে নিল? কারণটাও বেশ স্পষ্ট। বাংলাদেশ 700 নদীর দেশ। এখানে ভারী ট্যাঙ্ক চালানো যুদ্ধের চেয়েও কঠিন। 60-70 টনের ভারী ট্যাঙ্ক এই নরম মাটিতে আটকে যাবে। তাই বাংলাদেশ বেছে নিয়েছে VT-5, মাত্র 36 টন, কিন্তু শক্তিতে কোনো আপোষ নেই। এতে রয়েছে লেজার রেঞ্জ ফাইন্ডার এবং কম্পিউটারাইজড ফায়ার কন্ট্রোল সিস্টেম, মানে চলন্ত অবস্থায়ও নিখুঁত নিশানায় গোলা ছোড়া যায়। রয়েছে 105 mm রাইফেলড ক্যানন, কার্যকর রেঞ্জ 3 কিলোমিটার, কিন্তু গান লঞ্চড মিসাইল ব্যবহার করলে রেঞ্জ বেড়ে হয় 5 কিলোমিটার।
এবং সবচেয়ে বড় সুবিধা VT5 নদী পার হতে পারে নিজে নিজেই। বাংলাদেশের যে কোনো অঞ্চলে যে কোনো পরিস্থিতিতে এই ট্যাঙ্ক পৌঁছে যাবে। তালিকায় নম্বর 5-এ রয়েছে দক্ষিণ কোরিয়ার 1M মিরন অ্যাটাক হেলিকপ্টার। তবে এটি কোনো সাধারণ হেলিকপ্টার নয়। এর দুপাশের উইংয়ে রয়েছে 4টি ফোল্ডিং ড্রোন। ফলে হেলিকপ্টার দূরত্ব বজায় রেখেও শত্রুর ওপর নজরদারি এবং আত্মঘাতী আক্রমণ করতে পারে। এতে রয়েছে ট্যাড সেন্সর, যা রাতের অন্ধকারেও দিনের আলোর মতো লক্ষ্যবস্তু দেখায়। ফলে হামলা হয় আরও নিখুঁত। এতে রয়েছে 20mm 3 ব্যারেল ক্যানন, যা মিনিটে 150 রাউন্ড গুলি ছুড়ে লক্ষ্যবস্তু ছিন্ন ভিন্ন করে ফেলে। এবং এটি বহন করে 8টি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। কার্যকর রেঞ্জ 8 কিলোমিটার, মানে শত্রু দেখার আগেই মিসাইল পৌঁছে যাবে। এর এই ভয়ঙ্কর বৈশিষ্ট্যের কারণেই একে বলা হয় শ্যাডো অফ ডিস্ট্রাকশন বা ধ্বংসের ছায়া। তালিকায় নম্বর 4-এ রয়েছে তুরস্কের সিপার এয়ার ডিফেন্স সিস্টেম। এটি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় একটি যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে। এটি মূলত ইসরায়েলের আয়রন ডোমের মতো কাজ করে, তবে আরও দীর্ঘ পাল্লায়। এটি S-400-এর কার্যকর বিকল্প হিসেবে বিবেচিত। সিপারে রয়েছে মাল্টিফাংশনাল EIRS রাডার, যা 200 কিলোমিটার দূরের যে কোনো বিমান বা মিসাইল ট্র্যাক করতে পারে। এর ইন্টারসেপ্টর মিসাইলগুলো 100 কিলোমিটার প্লাস দূরত্বের যে কোনো টার্গেট ধ্বংস করতে সক্ষম। ফাইটার, ক্রুজ মিসাইল, এমনকি ব্যালিস্টিক মিসাইলও। তালিকায় নম্বর 3-এ রয়েছে চীনের SY-400 ব্যালিস্টিক মিসাইল সিস্টেম। এটা একটু মনোযোগ দিয়ে শুনুন। SY-400 ব্যবহার করে GPS এবং ইনার্শিয়াল গাইডেন্স সিস্টেম। এর পাল্লা 350 থেকে 400 কিলোমিটার। এটা হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ পাল্লার মিসাইল সিস্টেম। যে দেশের কাছে এই ক্ষমতা আছে, তার দিকে আক্রমণের আগে যে কোনো শক্তিকে 100 বার ভাবতে হবে। তালিকায় নম্বর 2-এ রয়েছে ইউরোপের অন্যতম সেরা যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন। 2025-এর ডিসেম্বরে বাংলাদেশ বিমান বাহিনী ইতালির সাথে লেটার অফ ইন্টেন্ট সাইন করেছে 12টি ইউরোফাইটার টাইফুনের জন্য। এতে রয়েছে ক্যাপ্টার AESR রাডার, যা 200 কিলোমিটার দূরের নিবিড় লক্ষ্যবস্তু একসাথে ট্র্যাক করতে পারে। এতে আছে 27mm মাউজার ক্যানন, যা জরুরি সময়ে ব্যাকআপ হিসেবে কাজ করে। এবং সবচেয়ে বড় কথা, এর গতি ঘন্টায় 2495 কিলোমিটার, মানে ম্যাক 2.0। শব্দের দ্বিগুণ গতিতে ছুটে আসা এই বিমান শত্রুর ঘাঁটিতে হামলা চালিয়ে মুহূর্তেই উধাও হয়ে যেতে পারে। এবং তালিকার একেবারে শীর্ষে নম্বর 1-এ রয়েছে চীনের চেংডু J-10CE ফাইটার জেট। আপনারা হয়তো ভাবছেন, ইউরোফাইটার টাইফুন থাকতে কেন J-10CE-কে 1 নম্বরে রাখা হলো? এর বেশ কিছু কারণ রয়েছে। এই বিমানে রয়েছে AESR রাডার, যা 170 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে। এতে রয়েছে 23mm টুইন ব্যারেল ক্যানন, যা ইউরোফাইটারের চেয়েও দ্রুত গতিতে গুলি ছুড়তে পারে। এবং এটি বহন করে PL-15 মিসাইল, রেঞ্জ 200 কিলোমিটার। কিন্তু এটাকে 1 নম্বরে রাখার প্রধান কারণ হল এর লো মেনটেন্যান্স কস্ট। ইউরোফাইটার টাইফুনের মেনটেন্যান্স কস্ট অত্যন্ত বেশি। J-10CE এর মেনটেন্যান্স কস্ট তার তুলনায় অনেক কম, যা বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদে একটি বিশাল সুবিধা। 20টি J-10CE মানে দীর্ঘ সময় ধরে কম খরচে সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতি বজায় রাখা। বাংলাদেশ 20টি J-10CE সংগ্রহের পরিকল্পনায় আছে, যা দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে দেবে আকাশ শ্রেষ্ঠত্ব, যা এতদিন কল্পনাও করা যেত না। এটাই ফোর্সেস গোল 2030-এর সবচেয়ে বড় অর্জন। আপনার কাছে কোন অস্ত্রটা কেনা বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।